ভারতের রাজনীতিতে নতুন ঝড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন রাহুল গান্ধী। কিন্তু হঠাৎ কেন এমন দাবি? শিক্ষার্থী আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনার জেরে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন। রাহুলের অভিযোগ, দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে শিক্ষার্থীদের উপর পুলিশে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, তরুণদের কণ্ঠরোধ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আহত আন্দোলনকারীদের হাসপাতালে দেখতে এসে রাহুল গান্ধী বলেন, দেশের পরীক্ষা ব্যবস্থা উইপোকা ধরে ধ্বংস হয়ে গেছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেন নীরব, সেই প্রশ্নও তোলেন তিনি। তার দাবি, দেশে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় তরুণদের শেষ ভরসা ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষা, কিন্তু সেই ব্যবস্থাও এখন সংকটের মুখে। রাহুল আরও অভিযোগ করেন, শিক্ষা ব্যবস্থাকে একটি নির্দিষ্ট ভাবাদর্শের হাতে তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপেক্ষা করে কিছু শিল্পগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জাহিদুল ইসলাম, নিউজ ফ্লাশ 71।